কি রান্না হচ্ছে আজকে? চিকেন বিরিয়ানি। মজা হবে? সেটা তো খাওয়ার পর বোঝা যাবে ইনশাল্লাহ। চাল দেওয়া কমপ্লিট। তারপর তারপর চিকেন বিরিয়ানির চিকেন। Here is the chicken. দেখি। এই হলো পেঁয়াজ। এতগুলো পেঁয়াজ কাটতে কাটতে আমাদের শেফের চোখে পানি চলে আসছে। শেফের চোখের পানি। এই যে শেফ, এই যে শেফের চোখে অনেক পানি। সে অনেকগুলো পেঁয়াজ কেটেছে কিন্তু দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আমি রান্নায় তেল একটু বেশি দিই, এর জন্য একটু বেশি দিলাম। এখন যাবে হলো পেঁয়াজ। মূলত বেরেস্তা করে তারপর বিরিয়ানি রান্না করা হয়, কিন্তু আমার আসলে ওই বেরেস্তা আমি করি না। যেহেতু আমি সাদা সিধা বাঙালি, বেরেস্তা ছাড়াই আমি যেটা করি একদম ডিরেক্ট পেঁয়াজে দিয়ে রান্না করে ফেলি। এখন যাচ্ছে হলো গরম মশলা। গরম মশলাটা দিয়ে, গরম মশলার গুঁড়ো আর কি, আমি আস্ত গরম মশলা ইউজ করি না। এইটা আমি শিখেছিলাম, আমার একটা শেফ ভাইয়া ছিল অর্পণ, ওনার থেকে। উনি বিরিয়ানি রান্নার আগে দেখতাম এরকম পেঁয়াজ আর গরম মশলা একসাথে দিয়ে ভাজতো আর খানিক খানিক পানি দিত। তো আমি এবার আমার নিজের স্টাইলে পানি দিচ্ছি না, এটার মধ্যে আমি বাকি মশলাগুলো দিব। পেঁয়াজটা আরেকটু ভাজা হলে তারপরে এখন যাবে হলো আদার পেস্ট, যেটা আমরা করলাম ওই আদাটা। এখন আমরা খানিকক্ষণ ভাজবো। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী হলো চুলার হিট লো হবে, আপ হবে। যে রান্না করছি সেটা রান্নার প্রয়োজন অনুযায়ী বুঝিয়ে নেবে। এটাও আমরা তখন ভাজাভাজি করবো। এগুলো হলো মনের শান্তি, না করলেও মোস্ট ইম্পর্টেন্ট এটা হলো বিরিয়ানি মশলা। প্যাকেটটা একটু ছেড়ে নিই, বেরোচ্ছে না। ওকে, বিরিয়ানির মশলার মধ্যে মূলত গরম মশলা সব থাকে, কিন্তু তারপর আমার মনে হয় যে ওটা এনাফ না, এর জন্য আমি এক্সট্রা করে আর দিই। কারণ আমাদের একটু গরম মশলার গন্ধটা না থাকলে ভালো লাগে না।
রাঁধুনি হিসেবে আমার চয়েস। এটা হলো জিরার গুঁড়া, এখন 1 চামচ দিয়ে দিচ্ছি, পরে আবার হলো স্বাদ অনুযায়ী দিব। আর লবণটা একসাথে দিয়ে দিচ্ছি, পরে আমি আবার চেক করব যদিও। এখন আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, বেশি হলে কিছু করার নেই, কম হলে আমি আবার অ্যাড করবো। এখন আমরা কি করবো, এগুলো আবার ভাজবো। চুলার হিটটা আমি কম রাখছি বিকজ মানে জ্বলে যাবে, যেহেতু আমি আস্তে আস্তে জাপানিজ স্টাইলে স্লো কুকিং প্র্যাকটিস করতেছি, যদিও স্লো হচ্ছে না। আচ্ছা, এখন এটা এনাফ ভাজাভুজি হয়ে গেছে, এখন এটাতে যাবে হলো পানি। ওকে, এখন এটাতে হলো দিব সামান্য পানি কষানোর জন্য মশলাটা। চুলার হিটটা এবার আমি বাড়িয়ে দেবো, মশলাটা হালকা করে পড়বে, খুব বেশি না, কারণ আমি বেশিক্ষণ রান্নায় বিশ্বাসী, ঝটপট করে বিশ্বাসী। ওকে, এখন আমরা এটাতে দিয়ে দিব চিকেন। চিকেনটা দেওয়ার পর আমরা খুব বেশিক্ষণ কষাবো না, এটা অল্প কিছুক্ষণ করবে। বিফ হলে বেশি সময় লাগবে, কিন্তু যেহেতু এটা বিফ চিকেন, আর যেটা হয় যে বিরিয়ানির মধ্যে আমরা সব সময় র চিকেনটাই দিই। পিসগুলো আমি মুরগির পিস তো এই জন্য বড় বড়ই রাখছি। বিফ হলে বিরিয়ানিতে হলো ছোটো পিস চাই, কিন্তু চিকেন বেশি ছোটো ছোটো করলে আমার ভালো লাগবে না, এর জন্য এটার মধ্যে আমি আর অল্প একটু পানি দিয়ে দেবো, সামান্য পরিমাণ। এবার এটা অল্প কিছুক্ষণ হলো কষবে। আমার যখন মনে হবে যে হয়ে গেছে, আমি কখনো টাইম ওভাবে ইয়ে করিনি কতক্ষণ লাগে, মানে অল্প কিছুক্ষণ এটা কষবে, অল্প কিছুক্ষণ পর এটাতে আমরা চালটা দিয়ে দিব। সো একটু টাইম। এখন হয় নাই বাকি, আর একটু কিছুক্ষণ যদি এটা কষানো যায় তাহলে পারফেক্ট হবে। মুরগির মাংস তো আর বেশি কষানো যাবে না, তাহলে নরম হয়ে যাবে। আর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখি, এবার আমরা চাল দিয়ে দিচ্ছি। আমি সবসময় এভাবেই দিই। এখন জাস্ট নাড়াচাড়া দিয়ে চালটা মিক্স করে দেবো। আমরা এখনো পানি দিই নেই, এটা পাতিলার যে পানি ছিল আর চালের সাথে যে পানিটা, চাল বোধহয় বেশি হবে না, ইয়েস আমার হতেও পারে, পাতিলটা বোধহয় ছোট হয়ে গেল। দেখছি কি হয়, আর একটু পানি লাগবে সামান্য। ওকে, এবার আমরা চুলার ফ্লেম বাড়াই দিব এবং অবশ্যই ঢাকনা দিয়ে দিব। হয়ে গিয়েছে, এটা হলো 70-80% হয়ে গেছে। মাই পিপল আর লিটল টেন্সড অ্যাবাউট ইট বিকজ এটা চাল এখনো সাদা সাদা, কিন্তু তারা জানে না যে বাকিটা আসলে ভাপে হবে, কারণ তারা কখনো রান্নাই করে নাই, তারা শুধুই খায়। আচ্ছা, এটার পানি শুকিয়ে গেছে, এখন বাকিটা হলো আমরা ঢাকা দিয়ে দিব। ঢাকার উপরে যেটা আমরা করব, চুলার আঁচ কিন্তু কমাই দিতে হবে, এখন আর এটা হাই ফ্লেমে থাকবে না। চুলার আঁচ কমিয়ে আমরা এটার উপর ভারী কিছু দিয়ে দিব, একদম
এই হলো অবস্থা। আমি যেটা বলেছিলাম যে ভাপে দেওয়ার পর এটা সম্পূর্ণ হয়ে যাবে। এই যে এখন আর চাল সাদা সাদা নেই, তার মানে এটা হয়ে গেছে। যেহেতু এটা শেষ, তো আমি একটু, এই হলো ঘি। বাসার বাকিরা আসলে ঘি পছন্দ করে না, কিন্তু আমি আর একটু বেশি করে দিতাম। এইটু ঘি হলো দিয়ে দিব। এরপর হলো নাড়াচাড়া করে ফেলবো। ঘি যেহেতু দিলাম, একটু নাড়াচাড়া করে ঘিটা স্মেলটা বাকিগুলোর সাথে হলো মিক্স হোক। এই যে একদম পারফেক্ট কিন্তু বিরিয়ানি। আমি বুঝতে পারতেছি না ক্যামেরায় আসলে কালারটা কেমন দেখা যাবে, বাট এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। একদম বিরিয়ানি বিরিয়ানি একটা কালার। ডান, আমাদের রান্না কমপ্লিট। এটা ছিল, এই যে চিকেন, এটা ছিল চিকেন বিরিয়ানি রান্না, একদমই ঘরোয়া স্টাইলে, যেহেতু আমরা বাসার সবাই খাবো। এখানে আহামরি কোনো মশলা ইউজ করা হয় নাই, আহামরি কোনো তাজঝাঁকও নাই, একদম সিম্পল ঘরের যে বিরিয়ানিটা হয় এটাই সেটা। তো যেহেতু রান্না হয়ে গেছে, এখন নিশ্চয়ই আমরা খাবো। সো সুইচ অফ।